বলুন তো পৃথিবীতে নারীদের চোখে সবচেয়ে মহান পুরুষটি কে? আমার বাবা। পৃথিবীতে সবচেয়ে দুঃখী পুরুষটি কে? আমার ভাই। পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষটি কে? আমার বোনের জামাই। আর পৃথিবীর সবচেয়ে বদমেজাজি লোকটা কে? ক্রিং 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 ক্রিং। যে বদমাশের নাম নিলাম অমনি এসে হাজির। দরজা খোলা আছে, আমি গোসলে যাচ্ছি। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসছি, কারণ বস বলছে গো টু হেল, তার সোজা বাড়িতে চলে আসছি। হ্যাঁ বউ, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? না না না। আচ্ছা একটা মানুষ তোমার যদি একবার প্রপোজ করে তাহলে একবার না বললেই তো হয়, তিনবার বলার কি দরকার? আরে সাইফুল ভাই আর নীরবের প্রতি আমার একদম বিশ্বাস নেই, তাই তো অ্যাডভান্স 2 বার না করে দিলাম। আচ্ছা আজকে কি কোনো কারণে ইন্টারনেট ডাউন ছিল? মানে ইন্টারনেট আসে নাই না? কেন বলো তো? কারণ এই যে দেখো ঘর দুয়ার এত সাজানো গোছানো, তুমি নিশ্চয় ফেসবুক এবং টিকটক করে সময় নষ্ট করো নাই? কি আমি ফেসবুক আর টিকটকে সময় নষ্ট করি? না না, ফেসবুক আর টিকটক করে এটা তো সময় নষ্ট না, এটা তো জনকল্যাণমূলক কাজ। আচ্ছা শোনো না, হ্যাঁ কম্পিউটারটা না ঠিকমতো কমেন্ট নিচ্ছে না। ওরে ডার্লিং, ওটা কম্পিউটার, এটা হাজবেন্ড না যে সব কমেন্ট নিবে। আচ্ছা তোমার নাম এই যে মার্জি না হলো কিভাবে বউ? ছোটবেলায় আমার নাম ছিল মার্জি। আমার মা বলেছিলেন পাড়ার ছেলেরা যখন বলবে মার্জি তুই বলবি না, যখনই বলবে মার্জি তুই বলবি না। এই না না করতে করতে আমার নাম মার্জি না হয়ে গেল। আচ্ছা তোমার কেমন বউ পছন্দ? শান্ত নাকি ঝগড়াটে? জীবনে প্রথমবার শুনলাম বউ আবার শান্ত হয়। মেয়েরা কি বোকা দেখেন, তারা ভাবে রাগ করে যখন হাজবেন্ডের সাথে কথা বলে না তখন হাজবেন্ডকে শাস্তি দেওয়া। আসলে ওয়াইফ ইজ কিউট হোয়েন শি ইজ মিউট। হাজবেন্ড ইজ হানি ফানি হ্যাজ মানি। কি তুমি আমাকে টাকার জন্য বিয়ে করেছো? আই হেট ইউ, আই হেট ইউ। হোয়াট এ কোইন্সিডেন্স। আমাদের কিন্তু হেভি হাসি খুশি সংসার। হ্যাঁ আমাদের হেভি হাসি খুশি সংসার। জানেন ও যখন আমাকে জুতা নিয়ে এভাবে ছুটে মারে, ও যখন মিস করে আমি সেই হাসি। আবার যখন আমি ওকে জুতা ছুটে মারি, আমি যখন মিস করি সে অনেক বেশি হাসে। ছেলেরা বিয়ের আগে খেক খেক করে হাসে। কেন হাসে বলেন তো? কেন? কারণ মনীষীরা বলে গেছে বউকে ভালোবাসো, কিন্তু কার বউ সেটা ভুলে যায় না। মেয়েরা বিয়ের পর হাউ মাউ করে কাঁদে। কেন বলুন তো? কারণ তারা দুজনই কাজটা শেষবারের মতো করে।